এখানে 7টি পেঁপে গাছ লাগিয়েছিলাম, এখন আছে মাত্র 6টি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টি পেঁপে গাছ লাগানোর মধ্যে 6টি এখন ফল দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে, কিন্তু তার মধ্যে একটি চারা নাই। 7টি চারা রোপণ করছিলাম, একটি চারা প্রথমেই ভেঙে দেওয়া হয়েছে ছাগল দিয়ে। এখন আবার হচ্ছে কি, দেখেন প্রত্যেকটা চারাই উপযুক্ত সময় আগা ভেঙে দিয়েছে। তাও আবার কে? আমার মা। দেখেন দর্শক বন্ধুরা, না দেখলে বুঝবেন না, প্রত্যেকটা চারার আগা ভেঙে দিয়েছে উপযুক্ত পেঁপে হওয়ার সময়। দেখেন, আপনারা না দেখালে বুঝবেন না। এই দেখুন, না দেখলে বুঝবেন না, প্রত্যেকটা চারা ভেঙে দেয়, শুধু একটা চারা রয়ে গেছে। প্রত্যেকটা চারার আগা ভেঙে দেওয়া হয়েছে। এই হলো 5টি, এই হইল 1টি। এই একটা চারা আগা শুধু রেখে গেছে। আসলে কেন এরকম করে? অর্থলোভীর জন্য। তারা হলে নিজের আত্মস্বাদের জন্য শুধু নিজেই টাকা পয়সা কামাই করে যাবে। এই দেখেন, এটার গোড়াটা ভাঙিয়ে দিয়েছে, এটার প্রত্যেকটা চারার আগা ভাঙিয়ে দেওয়া হয়েছে। উপযুক্ত সময় হবে ফলাইবে। সহ্য করতে পারে নাই যে ফল আসলে কেমন হবে। ফল আসলে তারাও খায়, আমরাও খাই। ওকুলে কলা গাছ রোপণ করছি, তারাও কলা খায়, নিয়ে কোনো বাধা দেয় না। কিন্তু দেখেন পেঁপে গাছ লাগিয়েছে, কত সুন্দর হয়েছিল, কিন্তু প্রত্যেকটা চারার আগা ভাঙিয়ে দেওয়া হয়েছে যাতে পেঁপে না হয়। কত সুন্দর চারা, হাইব্রিড চারা রোপণ করছিলাম, প্রত্যেকটা চারা আগা ভাঙিয়ে দেওয়া হয়েছে, শুধু একটা চারার আগা রয়ে গেছে, শুধু এইটার চারা, প্রত্যেকটা চারা আগা ভাঙিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহর কাছে বলি যেন এদের ইমান দেয়, কারণ ইমান দিলে যদিও মা, তো কী করবো, আসলে ইমান দেওয়াটাই বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন হেদায়েত দেয়, এইটা হলো বড় কথা। মা বাবা চাই না যেন তারা, আল্লাহ পাক তাদেরকে অসুস্থতা রাখুক। আমি বলি তাদেরকে ইমান দেউক, এটি হলো বড় কথা। খোদা হাফেজ বন্ধুরা, দেখলেন তো।